আশেপাশে নাসা ভাই আছে নাকি? শুনলাম নাসা ভাই নাকি কারে মারলো, আবার সেটা ভাঙা মার খাওয়ার পরে নাসা ভাইয়ের দোকান ভাঙতে চাইছে, তার দোকানটা খারাপ রূপে ভাঙে দিতে, আবার তার সন্তান ও বাইকের চাবি নাকি আটকায় রাখছিল। আমার বাইকের চাবি রেখে দিছে। আবার শুনলাম ওমর নাকি নাসা ভাইকে টাকা দিয়েছিল বিল্লালকে মারার জন্য। আচ্ছা আচ্ছা, এত টেনশন নেওয়ার কারণ নাই, কারণ আপনাদের অপেক্ষার পোর শেষ করার জন্য আমি রিজভি হইতাছি আপনাদের পাশে। তবে একটা কথা জানিয়ে রাখি, আসলেই কিন্তু বিল্লাল মাইর খাইছে। ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে, ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে। এইটা শোনার পর বিল্লালের পোলাপানদের অবস্থা। ঘটনা হচ্ছে আপনাদের অনুপ্রেরণার বিল্লাল ভাই কয়েক শত পোলাপান ও বাইক নিয়ে নাসার এলাকায় যায় নাসার সাথে দেখা করতে। এরপর বিল্লাল এবং বিল্লালের সন্তানরা কোনো কারণ ছাড়াই বিনা কারণে উস্কানিমূলক কথা বলতে থাকে নাসা টিমের সাথে। এক পর্যায়ে আমাদের রাসেল ভাই ওইটা সহ্য করতে না পেরে স্টিক বের করে এগিয়ে যায় লেউটার ভাই বিল্লালকে ভরে দিতে। বিল্লাল ভাইকে অনুপ্রেরণা মানা মানুষগুলো জানি আমার এই কথা বিশ্বাস করবেন, এর জন্য আমি এর প্রমাণ রাখছি ভিডিও লাস্টে। তবে বিল্লাল ভাই অনেকেই কিন্তু সাবধান করেছিল আপনি রাস্তাঘাটে মার খাইতে পারেন, তবে সেটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো নাসা ভাইয়ের হাতে। অনেকেই আবার দেখলাম কমেন্ট করতেছে ওমর ভাই নাকি নাসাকে টাকা দিয়েছে বিল্লালকে মারার জন্য। এটা কোনো গুজব বা বিভ্রান্ত বা উস্কানিমূলক কথা ছাড়া আর কিছুই না। ঠিক বলেছে। এখন আমার কথা হইতেছে, এই যে বিল্লাল ভাই তুমি মানবতার ফেরিওয়ালা, মানবিক কাজ করো, মানুষকে সাহায্য করো, তার জন্য তোমার হাজার সালাম, এখনো সালাম। কিন্তু ওমরের সাথে বিল্লালের লাগে, নাসা টিমের সাথে বিল্লালের লাগে, জুয়েল ভাইয়ের সাথে বিল্লালের লাগে, কেএস কিবরিয়ার সাথে বিল্লালের লাগে, তার মানে কি দাঁড়াইলো? এরা সবাই খারাপ, একমাত্র আপনাদের বিল্লাল ভাই ভালো। শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। সেটা ভাঙা মায়ের খেয়ে এসে সেফ জোনে এসে এখন কন্টেন্ট ক্রিয়েটরদের উস্কানিমূলক তথ্য দিচ্ছে যে শেরপুর নাসার বিরুদ্ধে কি করবে, নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। বিল্লাল ভাই কিছু ভিডিও দেখে নাসা ভাইকে সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করছে। চলুন এখন দেখি সন্ত্রাসীকে এটা প্রমাণ করার চেষ্টা করি। যখন বিল্লাল ভাই নাসা ভাইয়ের সাথে দেখা করতে এসে আমিনকে নিয়ে প্রথম কথাটা ছিল তার এই, নাসা টিম তাদের নিজের এলাকায় একটা পাম্পে বসে আড্ডা দিত, এই কথা বিল্লাল খুব ভালোভাবেই জানতো। এমনকি বিল্লাল নাসা টিমের সাথে সেই জায়গায় অনেকবার এসে সাক্ষাৎ করেছে। নাসা টিম বিল্লালের শার্ট বিক্রি করা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, জায়গা বিক্রি করা নিয়ে। তাই নিয়ে বিল্লাল কয়েকশো পোলাপাইন নিয়ে একটা প্যারামিটার ভিডিও বানানোর জন্য পাম্পে চলে আসে। প্রথমেই এসে নাসা টিমের আমিনকে ডেকে এনে বলা হয়, আজকে আসছি তোমার জায়গা কিনতে, সো তোমার জায়গা খুলো। বিল্লালকে নিয়ে হয়তো একটা শার্ট বিক্রির ট্রল করেছিল নাসা টিমের আমিন, এর জন্য বিল্লাল সবার সামনে ওপেন এসে বলতেছে, তোমার জায়গা আমি কিনবো, এখন জায়গা তুমি খুলো। এই ঘটনাটি মিথ্যার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি এই ভিডিওটি সম্পূর্ণ বিল্লাল ভাইয়ের নিজের করা লাইভ থেকে সংগ্রহ করেছি। বিল্লাল ভাই যখন আমিনকে তার জায়গা খোলার কথা বললো, তখন এই আমিনের চেহারাটা একটু দেখে। তারপর সে নাসা ভাইয়ের কাছে গিয়েই জিজ্ঞাসা করে ভাইরাল সাইমনের জন্য সাহায্যকে তিনি কেন এগিয়ে আসলেন। এখন বিল্লালের এই প্রশ্নের জন্য নাসা উত্তর দেওয়া শুরু করবে, তার আগেই বিল্লাল নাসা ভাইকে থামিয়ে দিবে। একজন তার নিজের বিষয়টা হাত নাড়াচাড়া করে ক্লিয়ার করার চেষ্টা করতেছে। এখন আমাদের লেউটার অফ বিল্লাল ভাই বলতেছে, তুমি তার আগে হাত উঠাচ্ছ কেন? তারপর দুই পাশ থেকে ধমক দেওয়ার জন্য, চিল্লাচিল্লি করার জন্য শুরু হয়ে গেল আমাদের লেউটা বেস অফ নাসা বিনোদন টিম মারামারি। এখন কথা হচ্ছে, আমি যে ভিডিওর ক্লিপগুলো দেখালাম সেগুলো সম্পূর্ণ বিল্লাল ভাইয়ের পেজের লাইভ থেকে নেওয়া ভিডিও, মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই আসে। অন্য এলাকা থেকে এসে নাসা ভাইয়ের এলাকায় এসে তোমরা তার উপরে চোটপাট করতেছো, মাস্তানি করতেছো, তাহলে তো তোমাদের সেটা ভাঙা মায়ের খাইতেই হবে।
আসলে নাসার সাথে কথা বলার সময় বিল্লাল ভাইয়ের মূল কথাটা ছিল কোনটা, সেইটা হইলো সাইমনের জন্য পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর ফান্ড কালেক্ট করতেছে। আমাদের দেশের পুরো কন্টেন্ট ক্রিয়েটর, নাসাও কন্টেন্ট ক্রিয়েটর, যে কারণে ওনাকে জানানো হয়েছিল। নাসা টিম একজন ব্যক্তিকে সাহায্য করার জন্য 48 ঘন্টা সময় নিয়েছিল। 48 ঘন্টার মধ্যে তারা ফান্ড কালেকশন করতে ব্যর্থ হয়। বিষয় হচ্ছে আমি কোনিমিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট, আগে আমার কথা শুনুন। এখন আমাদের থটস অফ লেউটার ভাই শুধুমাত্র কয়েকশো পোলাপাইন নিয়ে আসছে এই 48 ঘন্টা ওভার হয়ে যাওয়ার কৈফিয়ত নেওয়ার জন্য। এই বিল্লাল ভাই এমন এমন কাজ কাম করতেছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হইলেই আমাদের মানবতার ফেরিওয়ালাতে হবে, এমনকি মানবতার কাজ করতে হবে, নাইলে আমার আপনার বিল্লাল ভাইয়ের হাতে মাইর খাইতে হবে। নাসা বিনোদন টিম ফান্ড কালেকশন করতে পারে নাই, তার জন্য আমাদের লেউটার অফ বিল্লাল ভাই দলবল নিয়ে চলে আসছে নাসা ভাইয়ের টিমকে মার। একটা বিষয় আমি এখানে কিছুই বুঝতে পারতেছি না, আমাদের লেউটার ভাই এখানে দাঁড়ায় দাঁড়ায় মার খাইতেছে, এমনকি তার সন্তানরা তার সেই সব ভিডিও বানাইতেছে, কেউ এগিয়ে আসলো না ভাই। আর বিল্লাল ভাই, আপনি না একটা ভিডিওতে কথা বলতেছিলেন আপনি যে সাবস্ক্রাইবার কামাইতে আসেন নাই, আপনি নাকি ইতিহাস গড়তে আসছেন। ইতিহাস তো নাসা ভাই করেই দিল। আর যেন কি বলছিলেন কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর, সারা জীবন বই লেখে কি বাল ছিঁড়ছে, আপনি তো হৃদয় ভাঙার গর্জন লেখে অনেক কিছু ছিঁড়ছেন। এখন কথা হচ্ছে আপনার নিচে একটু হাত দিয়া দেখবেন আপনার বিসি গুলা কি আছে নাকি ছিঁড়া পইরা গেছে। এইগুলা তো শুধুমাত্র নাসা টিমের একটা বিনোদনের ট্রেইলার ছিল। আপনি যদি সেদিন ওমনের ফ্যান্সদের হাতে পড়তেন তাহলে আপনার কি অবস্থা হইত। আচ্ছা, ঠাকুরগাঁয়ে বিল্লাল ভাইয়ের সাথে কি হয়েছিল ওই কথা ভুলেই গেছিলাম, আসলে সেই বিষয়টা ক্লিয়ার করি। ঠাকুরগাঁয়ে সে গেছিল ফান্ড কালেকশন করতে, একটা শহীদ মিনারের উপরে জুতা সহ নিয়ে দাঁড়িয়ে তারা ফান্ড কালেকশন করতেছিল। ওইখানে বিশাল নামের একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, সে বিল্লালের সম্পূর্ণ ভিডিওটি ধারণ করছিল। সেখান থেকেই আমি কিছুটা ক্লিপ নিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি। সেখানে শুধুমাত্র ঘটেছিল এই কাহিনী। এই পোলাটা শুধু বলছিল 300 টাকার বই 1000 টাকা বিক্রি করে, বাস এতটুকু কথাই বলছিল। সে বিল্লাল ভাই ওমরের ফ্যানকে ধরে নিয়ে লাইভে চলে গিয়ে ওমরের ফ্যান ফলোয়াররা তাকে মানবিক কাজে বাধা দিয়েছে, তাকে ডিস্টার্ব করেছে, তার জন্য নাকি ওমরকে মাপ চাইতে হবে এমন কথা বলেছে। হোয়াটসঅ্যাপ পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিল্লাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আপনারা এখনো অনুপ্রেরণার বিল্লাল ভাই ভাবেন, আসলে ওমর ভাই একটা কথা বলছিল না, বুঝবা না বুঝবা কাইল, পাশা থাপড়া বা পারবা গাইল, আজকে তাই সেটা হইতেছে ভাই। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করুন, পাশে থাকতে লাইক করুন, আর পেজের সাথে থাকলে ফলো করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।